বিধ্বংসী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের একাধিক এলাকা, তার মধ্যে অন্যতম চাকুলিয়া বিধানসভা। সেই চাকুলিয়া বিধানসভারই বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেল সোমবার গভীর রাত্রি তখন প্রায় 12:30। ঝড় বৃষ্টির সাথে সাথে বাদ চমকানো। প্রায় ভোর 4টা নাগাদ এই ঝড় এবং মুষলধারে বৃষ্টিপাত চলতে থাকে, যার ফলে চাকুলিয়ার একাধিক গ্রাম বালিগুড়া, বালাঞ্জা, ভেলাগাছি তথা চাকুলিয়ার পূর্ব দিকের একাধিক গ্রামে বিধ্বংসী ঝড়ের ফলে কোথাও বাড়ির ছাদ উড়ে গিয়েছে, কোথাও মানুষের ওপর ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়েছে। রাস্তায় জায়গায় জায়গায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন। বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে রয়েছে, ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তারগুলি। বালাঞ্চা গ্রামের মোহাম্মদ শফিক, তার বাড়ির ওপরের টিনের ছাদ দুমড়ে মুচড়ে গিয়েছে। তার দাদা ও বৌদির ওপর দেওয়ালের ইট ভেঙে পড়েছে। তারা দুজনেই জখম অবস্থায় বাড়িতেই রয়েছে। রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারেনি। মোবাইল নেটওয়ার্ক ঠিক না থাকায় গোয়ালপুকুর 2 ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়াও ক্ষয়ক্ষতি হিসেবে চাষের জমিগুলিতে যে পরিমাণ জল জমেছে তাতে কিছুটা হলেও ভুট্টা এবং ধান কাটার ক্ষেত্রে দুবিধা দেখা যেতে পারে বলে আশঙ্কা কৃষকদের। দু ভাই দুটো ঘর, এখানে দু ভাই থাকি, বাবা অন্য জায়গায় থাকে। এরকম হয়ে ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে। কাউকে মানে কেউ যখন তখন হয়েছে নাকি? হালকা ফালকা লেগেছে, ওগুলো তো কোনো অসুবিধা নাই, মানে জানটা বেঁচে গেছে যথেষ্ট আছে, এটাই সুবিধা। কোন গ্রাম এটা? বালাঞ্চা গ্রাম। কি নাম আপনার? মাকসুদ আলম। কি হয়েছে একটু বলেন তো। রাত 1:30টার পরে যে ঝড়টা উঠলো, ঝড়টা হঠাৎ করে এসে, ঝড়টার আগে উঠেছিলাম, ঝড়টা একদম হঠাৎ করে এসে একদম গাছটা ভেঙে ঘরের উপরে পড়ে গেল। যে ঘরটার ওইদিকে ভেঙে টেঙে টিন সব ভেঙে গেছে। অ্যালবেস্টারের টিন সব ভেঙে গেছে। আমি তখন ওখান থেকে উঠে যখন চলে আসলাম এদিকে, তখন অন্য ঘরে যখন ঢুকলাম। আপনার গ্রামে কিরকম কি ক্ষতি হয়েছে মানুষজনের? আপনার গ্রামে আমার বাড়ির পরিস্থিতি না অসুবিধা হয়েছে। তারপরে রাস্তাঘাটের কেমন অবস্থা? রাস্তাঘাট খুব রাস্তাঘাট খারাপ, গাছটা সব ভেঙে পড়ে গেছে। লাইনের তার তো তারগুলো সব নিকে গেছে, গাছ পড়ে গেছে লাইনের তার উপরে গেছে। কি নাম এই গ্রামটার? বালাঞ্চা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুহু।